ঐতিহ্যবাহী দেবিদ্বার উপজেলা এলাহাবাদ ইউনিয়নের গৌরসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনাদেরকে যদি দেখাই, এই বিদ্যালয়টি এই ভবনটি আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ। যে দেখতে পাচ্ছেন যে ভবনের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভবনের এই ভবনটিতে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতো। এই ঝুঁকিপূর্ণ হওয়াতে এখন বারান্দায় বসে বসে পড়াশোনা করতে হচ্ছে। এই কমলমতি শিশুদের কথা চিন্তা করে দেবিদ্বার উপজেলা শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত সময়ের মধ্যে গৌরসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের প্রত্যাশা করছে এলাকাবাসী। মুহূর্তে উপস্থিত আছি ঐতিহ্যবাহী দেবিদ্বার উপজেলা এলাহাবাদ ইউনিয়নের গৌরসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এই মুহূর্তে বিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে কথা বলবো। স্যার, এই যে ঝুঁকিপূর্ণ ভবনের জন্য আপনাদের ক্লাস হচ্ছে না, হ্যাঁ, তো আপনারা কিভাবে ছাত্রদেরকে এখন শিক্ষা দিচ্ছেন? কি কি সমস্যা হচ্ছে এই ভবনের জন্য? ধন্যবাদ। আসলে আমাদের গৌরসার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আসলে এক শিফটে পরিচালিত ছিল। এখন এই ভবনটি খুব ঝুঁকিপূর্ণ বিধায় এই ভবনটিতে আমরা ক্লাস নিতে পারছি না। তাই আমরা আপাতত শ্রেণী কার্যক্রম আমরা 2 শিফটে পরিচালনা করছি বিদ্যালয়টি। এই 2 শিফটে পরিচালনা করতে গিয়ে আমাদের যে একটি ভবন আছে, এই ভবনের বারান্দায় একটি শ্রেণীকক্ষ চালানো লাগছে, আর 2 রুমে 2টি, আর একটা আমাদের যে অফিস রুমের মধ্যে প্রাক প্রাথমিক শ্রেণীটাকে আমাকে চালানো হচ্ছে। আসলে সত্যিকার অর্থে এই গৌরসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টোটাল ছাত্রছাত্রী হচ্ছে 219 জন, 8 জন শিক্ষক। এখানে আসলে আমাদের পাঠদান শিক্ষার্থীরা আমরা জায়গার সংকুলনের কারণে আমরা সঠিকভাবে পাঠদান দিতে পারছি না। তার জন্য উচ্চ আসনে যারা আসীন হয়ে আছেন, আমরা আসলে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, গৌরসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন ভবন দিলে আমরা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন হবে। এই গৌরসা গ্রামবাসীর কৃতি সন্তান যারা আছে, আমাদের কাছে পড়াশোনা যারা করছে, তারা সত্যিকার অর্থে তারা লাভবান হবে বলে সেই সদর জ্ঞাপন করছি। ধন্যবাদ।